এখন রয়েছে শেফ পর্ব। শেফ পর্বে আজকে যিনি আছেন তিনি লা মেরিডিয়ানের শেফ মাসুম আহমেদ। মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আমি জানি আপনি খুব সুন্দর করে ফুড প্রেজেন্টেশন করেন। তো আজকে আমি আশা করছি আমার দর্শকরা সেরকম কোনো একটা ডিশ দেখতে পাবে। তো কি করে দেখাচ্ছেন? আজকে আমি করছি শিং মাছের একটা আইটেম। হ্যাঁ, হয়তো সবাই ভাবতে পারে যে শিং মাছ খুবই অর্ডিনারি কিছু হবে। আমি শিং মাছটা একটু ইন্টারন্যাশনাল স্টাইলে করতে যাচ্ছি। তো আপনার ডিশটার নাম কি? স্টাফ ফিশ রোল উইথ চিজি অরেঞ্জ সস। তো আমি আমার দর্শকদেরকে একটু বলে দিই রান্নাটি করতে তাদের কি কি উপকরণ লাগবে। চলুন দর্শক আমরা দেখে আসি স্টাফ ফিশ উইথ চিজি অরেঞ্জ সস করতে আমাদের কি কি উপকরণ লাগছে। স্টাফ ফিশ রোল উইথ চিজি অরেঞ্জ সস করতে আমাদের লাগছে শিং মাছের ফিলে, শিং মাছের কিমা সেদ্ধ করে কাটা বেছে নেওয়া, মোজারেলা চিজ, অরিগ্যানো, লেবুর রস, কমলার রস, গার্লিক চিপস, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, ধনেপাতার ডাটা কুচি, সাদা গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, চিনি, লবণ এবং তেল। দেখে নিলেন। এখন আমরা সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কি করতে হবে? প্রথমে আমি মাছটা স্টিমে রান্না করব। আচ্ছা, স্টিমার অন করতে হবে প্রথমে। আচ্ছা, আমরা এখানে একটু পানি দিয়ে রেখেছি। প্রথমে মাছের ম্যারিনেশনটা করছি। আচ্ছা, মাছটা আমরা বোনলেস আর স্কিনলেস করে নিয়েছি। দর্শক দেখলে বুঝতে পারবেন মাছটা স্কিনলেস এবং বোনলেস করা আছে। যে কোনো মাছে নরমালি লেবু রসটা যদি ম্যারিনেশনে দেওয়া হয় মাছের যে ফ্লেভারটা সেটা চলে যায়, টেস্ট ভালো হয়। হ্যাঁ, এর সাথে দিচ্ছি এটা গোলমরিচের গুঁড়ো আর দেব লবণ। আচ্ছা, জাস্ট সল্ট পেপার দিয়ে আমরা এটা ম্যারিনেট করে নেব। আর লেবুর রস তো আসলে মাছে একটু দিতেই হয়। মাছটাকে দুইটা সাইডেই ভালো করে রাব করে মিলিয়ে নিতে হবে। একটার উপরে আরেকটা ফিলে যখন দেওয়া হয় আলটিমেটলি আরেকটার মধ্যে লেগে যাচ্ছে। এগুলো অনেক ছোট ছোট টেকনিক আছে আসলে রান্না করতে করতে। যারা দর্শক আছেন অনেকেই জানেন না, নতুন রান্না শিখছেন, তারা আমাদের শোগুলো দেখে আসলে জেনে যান। তো শেফ এখন আমরা কি করব? এখন আমি মাছের ফিলিংটা রেডি করব। আমাকে আচ্ছা বাটি প্লিজ। ঠিক আছে, বাটি লাগছে আর আপনার একটা ফ্রাই প্যান। আচ্ছা, আমি কি চুলাটা জ্বালিয়ে দেব? আমাদের এখানে তো মাছটা সেদ্ধ করে কাঁটাটা বেছে নেওয়া আছে। একটু লবণ দিব আবার এখানে ফিলিংটাতে। লবণ আমরা অনেকবার দিচ্ছি, কাজে এটা খুব খেয়াল করে দিতে হবে। এর সাথে দিব আদা কুচি। এখানে কেউ চাইলে তো আদা বাটা দিতে পারে, কুচিটা আসলে খেতে ভালো লাগে। দিচ্ছি ধনেপাতার ডাটা কুচি, মানে পাতাটা ফেলে ডাটাটা কুচি করে নিয়েছি। এখানে প্রশ্ন আসতে পারে যে আমি পাতা দিলাম ইউজ করেছি, পাতা কেন দিলাম? পাতাটা দিলে আমার মাছের কালারটা একেবারে সবুজ হয়ে যায়, মানে আমাদের সাদা সবুজের ডাইমেনশনটা বোঝা যায়। হ্যাঁ, আর ফ্লেভারটা আসলে ধনেপাতার ডাটা দিয়ে আসবে। ধনেপাতাতে শুধু ডাটাতেই ফ্লেভারটা সবচেয়ে বেশি। হ্যাঁ, সেটা অনেকে কিন্তু আসলে জানে না। এরপর আমরা দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই খাবারটা সবচেয়ে মজার জায়গাটা হলো এইখানে রসুন এবং পেঁয়াজের বেরেস্তা। এটা আমি গার্লিকের চিপস বলে আর কি। হ্যাঁ, ছোট ছোট করে কেটে এটা তেল দিয়ে শুধু ভেজে নিচ্ছেন। ডিপ ফ্রাই। জি, ডিপ ফ্রাই। নরমালি কাবাবে আমরা বেরেস্তাটা ইউজ করি বেশি, যাতে ফ্লেভারটা, আমি বলেছি যে আমাদের দেশীয় ফ্লেভার ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন। আমরা কি প্যানে তেল দিয়ে দেব একটু? আসলে এটাতে তেল লাগবে না। আচ্ছা, জুস অরেঞ্জ সসটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা কমলা লেবু জুস করে রেখেছি। এটা মিক্স করে নিচ্ছি। দর্শক আপনাদের একটা বিষয় বলে রাখি, আমি খালি হাতে মাখাচ্ছি দেখছেন, বাট আমি হাতটা প্রথমে ওয়াশ করে নিয়েছি। তো মাসুম, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনি লা মেরিডিয়ানের কোন ডিপার্টমেন্টে? আমি কাজ করছি পেস্ট্রি ডিপার্টমেন্টে। পেস্ট্রির শেফ হয়ে আপনি হট কিচেনে কি মানে কাজগুলো কিভাবে কি? আসলে আমি যেটা বিলিভ করি, একজন শেফ একজন আর্টিস্ট। একটা প্লেট তার ক্যানভাস, প্রত্যেকটা খাবার তার রং, আর হাতটা হলো শেফের তুলি। এখন শেফ ওই হাতে সেই রঙে সেই ক্যানভাসে যে কোনো জিনিস আঁকতে পারে। অবশ্যই, আমি কিন্তু সব কিচেনে কাজ করি। আমার মিক্সিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি রোলটা করব? আপনি এটা পারফেক্টলি সেট করলে খুলবে না, মতো হয়ে যাবে, খুলবে না। এখানে একটা বিষয়, দুইটা পাশ যেন সমান হয়, এক পাশে বেশি এক পাশে কম হলে দেখতে রোলটা ভালো লাগবে না। একটা সাইড থেকে ভিতরে দিয়ে দেব, যে সাইডটা আমাদের চিকন আমি ওই সাইডের দিকটা, হ্যাঁ, পাতলা দিকটা ভিতরে দিয়ে রোল করে দিলাম। এখন টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি। এটা আমরা অনেকে করি চিকেন দিয়ে। জি, নরমালি টুথপিক বাসায় না থাকলে সেক্ষেত্রে সুতা দিয়ে বেঁধে দিতে পারে। হ্যাঁ, আমি চেয়েছি যাতে নতুন ভাবে মানে চারটা আমরা কি দুই দিক থেকে আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। তো শেফ আমাদের তো একদম রেডি। এখন কি আমরা স্টিমে দিয়ে দেব?
এটা একটু সাবধানে করতে হবে, যদি হাতের ঢাকনা মধ্যে খোলার সময় আপনার চেহারা উপরে থাকে, মুখ পড়ে যেতে পারে। পড়ে যেতে পারে। খুব কেয়ারফুলি আসলে একটা বিষয় মনে হয় আপনি বা দর্শকরাও জানেন, রান্নার যতগুলো প্রসিডিউর আছে সবচেয়ে বেশি স্টিমে হলো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, আর তাপ টেম্পারেচার অনেক বেশি থাকে। তো আমরা এখন এটা ঢেকে কতক্ষণের জন্য স্টিমে দিব? এটা 10 থেকে 15 মিনিট। আচ্ছা, আমাদের সসটা রেডি করতে কি করতে হবে? সসটা আমাদের মোটামুটি এটা অরেঞ্জ জুসটা হয়ে গেছে। আরেকটা প্যান লাগবে প্লিজ। আচ্ছা, একটু তেল দিব। আচ্ছা, আর তেল গরম করে লেস পরিমাণ তেল আমরা ইউজ করছি। স্টিমে করা হচ্ছে, এখানে তেলটাও কম তৈরি করা, মানে দেওয়া হচ্ছে সসের জন্য, তাই তো? এটা আমরা সস তৈরি করছি। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ, এটা আমরা দিচ্ছি আদা কুচি, একটু গোলমরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এটা আমরা দিচ্ছি ড্রাই অরিগানো, যেটা কিনতে পাওয়া যায়। অরিগানোটা এটা অনেকটা আমরা বাগার দেওয়ার মতো করব। যখন ফ্লেভারটা ছড়াবে তখন আমি অরেঞ্জ জুসটা দিয়ে দেব। জুসটার মধ্যে ঢেলে দেব। নরমালি তরকা বা ফোড়ন যেরকম দেওয়া হয়, যেভাবে সেম ওয়ে, জাস্ট সেম ওই একই পদ্ধতিতে। আমরা তো আজকে অরেঞ্জ জুস দিলাম, এটার পরিবর্তে কি কেউ পাইনাপল বা অন্য কোনো জুস ইউজ করতে পারে? নরমালি এটা লেমন জুসের সবচেয়ে বেস্ট। আমি অরেঞ্জ জুসে করছি। হ্যাঁ, পাইনাপল ভালো আসবে। আমি একটু পানি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গোলানোর জন্য। আচ্ছা, আমার কিন্তু খুব ভালো লাগছে, একটা অসাধারণ ব্যাপার হতে যাচ্ছে। রোলটাও এত সুন্দর, আর একটা সাথে অরেঞ্জের মানে ফ্লেভার সহ। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি গোলানো। এটা আমাদের দেখতে হবে ঘনত্বটার উপর ডিপেন্ড করবে। আমাদের অলরেডি ঘন হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন দিয়ে দেব। এখানে আমরা মোজারেলার পরিবর্তে চেডার বা অন্য কোনো চিজ, আমরা যে খাবারটা করছি এটার সাথে মোজারেলাটাই সবচেয়ে ভালো আসবে। প্যানে যেটুকু তাপ আছে ওই তাপটুকুতে এই চিজটা গলে যাবে। রোলটা রেডি হয়ে গেছে। আচ্ছা, তো খুব সাবধানে খুলতে হবে কারণ একটা স্টিম আসবে। অপোজিট দিকে খুলবেন, ওই বাষ্পটা বের হয়ে যাওয়ার পরে আপনি করতে পারেন। খুব সাবধানে আমাদের তুলে নিতে হবে। আস্তে করে তুলে নিতে হবে। আমরা টুথপিকগুলোকে আস্তে আস্তে খুলে নিতে হবে। আমরা অরেঞ্জ সসটা এখানে নিয়ে নিয়েছি, এখন আমরা কি করব শেফ? মজাটা এখানেই একটু লক্ষ্য করেন, এটা হলো ঢালবেন যখন, তখন একটু উপর থেকে রোলের উপর দিয়ে দিলে খুব সুন্দর লাগবে। দুই পাশে দিয়ে তারপর আপনি নিচে ঢেলে দিতে পারেন। এটা তো আসলে দেখতে যেমন সুন্দর লাগছে, আর সসটা চতুর্দিকে ভরেও যাচ্ছে, জি, খেতেও খুব ভালো লাগবে, অসাধারণ। এখন আমি আমার দর্শকদেরকে সেই সারপ্রাইজটা দেখাতে চাই, যেটা শেফ আমাদের জন্য করে নিয়ে এসেছেন। খুব সুন্দর একটা বাগান। এটা আসলে আমি চেষ্টা করেছি সমুদ্রের একটা আবহাওয়া। আচ্ছা, বাগান না, মাছের একটা আইটেম করেছি, পাশাপাশি আমি ওই মাছের থিমেরই এটা রাখলাম, কার্ভিংটা। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আপু, তৈরি হয়ে গেল আমার স্টাফ ফিশ রোল উইথ চিজি অরেঞ্জ সস। আশা করি দর্শকদের ভালো লাগবে। ভালো তো লাগতেই হবে, কারণ অসাধারণ এই রেসিপিটি আমার মনে হয় দর্শকরা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। তো আমি একটু বলে আসি এটা ওনারা বাসায় কীভাবে বানাবেন। অসাধারণ এই রেসিপিটি বাসায় করতে হলে আমার মনে হয় প্রণালীটা আরেকবার দেখে নিলে খুব ভালো হয়, তাই না? চলুন আমরা দেখে আসি। স্টাফ ফিশ রোল উইথ চিজি অরেঞ্জ সস বানাতে শিং মাছ কাঁটা বেছে তাতে লেবুর রস, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে মেরিনেট করতে হবে। শিং মাছ সিদ্ধ করে কাঁটা বেছে লবণ, আদা কুচি, ধনেপাতা ডাঁটা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন ভাজা, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মাখিয়ে মেরিনেট করা অংশে বিছিয়ে রোল করে টুথপিক দিয়ে গেঁথে স্টিম করতে 10 থেকে 15 মিনিট। অন্য একটি প্যানে সামান্য তেল, আদা কুচি, গোলমরিচ গুঁড়া, ড্রাই অরিগানো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে করা সামান্য গরম করা কমলার রস দিয়ে নাড়িয়ে পানি, কর্নফ্লাওয়ার, মোজারেলা চিজ দিয়ে তৈরি সস। একটি প্লেটে স্টিম ফিশ নিয়ে টুথপিক সরিয়ে তার উপর সস ছড়িয়ে দারুণ স্বাদের স্টাফ ফিশ রোল উইথ চিজি অরেঞ্জ সস। দেখে নিলেন কিভাবে এটা বানাবেন। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাহারি রান্নাতে আমাকে ডাকার জন্য, আর এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ।